আম্মা, আম্মা গো, কি হলো বাজান? এত দরদ দিয়ে ডাকতেছো কেন? এই আম্মে কোনো কথা বললেন আম্মা? আম্মের দরদ দিয়ে ডাকুন না তো ডাকুন কে কে? আসলে হয়েছে কি, গোবিন্দ ঘোষের মিষ্টির দোকানের সামনে দিয়ে আসতে আসছিলাম, হঠাৎ করে দেখি গরম রসের মধ্যে গরম গরম মিষ্টি খুবই কি আছে, আর ওই রসের মধ্যে আপনার ছবিটা, আপনার চেহারাটা আমার সামনে বাইচে উঠছে। আম্মে আমারে বলতে আছেন, এ বাজান মন না বহুত মিষ্টি খাইতে ইচ্ছে করতে আছে। ওই কি করছি জানেন, তখন ঘসাং করে দিয়ে 3 কেজি মিষ্টি আমের লেগে লই আসছি। আব্বাই আউনের আগে আমি একটা কাম করেন, আগ করে না ও গিলবালা গিলবানা মাথার ঘাম পায়ে ফেলা রক্ত ওই হারামজাদা আমার ফকির বানায় ছাড়বো। আব্বা, আমার সবাই কি করছে? সর্বনাশ করছে তোর জামাই, আমার সর্বনাশ করছে। 12-14 জন বন্ধুরা গোবিন্দ ঘোষের দোকানে মিষ্টি খাইছে 700 টাকার, আমার 900 টাকার মিষ্টি লয়েছে। গোবিন্দ টাকা চাইছে, সে দেখা দিচ্ছে আমারে। আব্বা, তুমি 1 টাকাও দিবা না, সব টাকাই বলদা করে বলদা দিবা। ভাই যাও, টাকা নিয়ে আসো। বেরাসো কেন? যাও। আমরা দেখছেন, হ্যাঁ সবাই মনে কেমন অপমান করে কথা বলতে আছে। তুই নাকি আছি ঘর জমাই, তুই এত টাকা পয়সা কই পাবো? টাকা পয়সা কই পাবো? মিষ্টি কিলোর সময় মনে ছিল টাকা পয়সা কই পাবো? ফকির নির জামাই। দেখো, আশ্চর্য কি, আমার মাইয়া জামাই কেন ফকিন্নি হইতে যাইবো? হ্যাঁ, তুমি কি ফকিন্নি? আমি ফকিরনি, আমার 14 গোষ্ঠী ফকিরনি। তোর সমস্যা কি? আমার সমস্যা না থাকলেও মোর কিন্তু অনেক সমস্যা আছে আব্বা। মুই কিন্তু কোনো ফকিন্নির বাচ্চারা বিবাহ করি নাই, মুই বিবাহ করছি এই গ্রামের সব চাইতে ধনী গোপুর তরফদারের ছোট কন্যা, তাহাকে বিবাহ করছি। আমি কিন্তু যথেষ্ট অপমান করে কথা বলতে আছেন। আপনার কি রেকর্ড দিয়েছেন? না, এই জমিদারের বলার আমার সামনে থেকে চলে যেতে কও। আব্বা, আমি কিন্তু আবার মনে অপমান করে কথা বলতে আছেন। এই, তোমার সইলা যেতে কইছে, এখানে অপমানের কি হইলো? হ্যাঁ, অপমানের কিছু নাই, অপমানের কিছু নাই। আপনারা ব্যাপারটি জানেন যে মুই হইতে আছি একটা এতিম ছেলে, একটা অসহায় ছেলে। আর এতিম বললে মুই এই বাড়িতে ঘর জমাই থাকছি।